are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11.3.12। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। You have already learned the literary plot, character setting, dialogue scene, etc., and stylistic characteristics, simile, metaphor, and allegory of the play. Now, in pairs or groups, identify and write the characteristics you find in the Merchant of Venice. Then describe them in the given table. Add as many rows as you need. One is done for you. এটার বাংলা অর্থটা দাঁড়ায়, তোমরা ইতিমধ্যে নাটকের লিটারারি বৈশিষ্ট্য, প্লট, ডায়লগ, ক্যারেক্টার, সেটিং, সিন ইত্যাদি ইত্যাদি এবং স্টাইলিস্টিক বৈশিষ্ট্য যেমন সিমিল, মেটাফোর এবং অ্যালেগরি সম্পর্কে জেনেছো। এখন জোড়ায় বা দলে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো এবং সারণীতে সেগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। প্রয়োজনে আরো কিছু সারি যুক্ত করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি। টেবিলের মধ্যে দুইটা কলাম আছে, একটা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যসমূহ, আর একটা হলো ডেসক্রিপশন বর্ণনা। এখানে কিন্তু একটা দিয়ে দেওয়া হয়েছে। এক নম্বরে বৈশিষ্ট্য সেটিং বিন্যাস। কি বলা হয়েছে? ইন দ্য প্লে there are 6 sentences, 6 scenes. নাটকটিতে 6টি দৃশ্য আছে। The setting of the first scene is a rap in Venice, Italy. প্রথম দৃশ্যের বিন্যাসটি ইতালির ভেনিসের একটি জেটি। The setting of each scene is different, like a court in Venice, the hall of Portia's house at Belmont, etc. প্রত্যেকটি দৃশ্যের বিন্যাস ভেনিসের আদালত, পর্শিয়ার বাড়ির হল রুম ইত্যাদির মতো ভিন্ন ভিন্ন। এটা ছিল সেটিং। এরপরে আরো কয়েকটা তুমি করবা, তোমার এটা লেখার সুবিধাতে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো, 1 নাম্বারটা কিন্তু অলরেডি আমরা বর্ণনা দিয়ে ফেলছি, তাই না? আলোচনা করছি। এবার আমরা 2 নাম্বারটা দেখি। কি বললো? ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর ছন্দ। এটা ডেসক্রিপশনটা দিই আমরা। প্লে ফিচার্স আ কম্বিনেশন অফ ব্ল্যাঙ্ক ভার্স ফর দ্য মোর ফর্মাল অর ইম্পর্টেন্ট স্পেসিস। নাটকটিতে আরো আনুষ্ঠানিক বা গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য অমিত্রাক্ষর ছন্দের সংমিশ্রণ দেখানো হয়েছে। এরপরে 3 নাম্বার ক্যারেক্টারটা কি? সলিলোকুই অ্যান্ড মনোলগ, স্বগোক্তি ও একালাপ, অর্থাৎ নিজের উক্তি এবং নিজে নিজে কথা বলা। এটার ডেসক্রিপশনটা কি আমরা পড়ি? The play includes various soliloquies and monologues where characters express their inner thoughts and emotions directly to the audience. নাটকটিতে বিভিন্ন স্বগোক্তি ও একালাপ রয়েছে যেখানে চরিত্ররা তাদের ভেতরের চিন্তা ভাবনা এবং আবেগ সরাসরি দর্শকদের কাছে প্রকাশ করে। শাইলকস ফেমাস হ্যাথ
not a zero eyes is an example. সাইলোকের বিখ্যাত উক্তি ইহুদির কি চোখ নাই একটি উদাহরণ। এবার আমরা আরেকটা ক্যারেক্টার, 4 নম্বর ক্যারেক্টারটা আইরনি, বিদ্রূপ বা ব্যঙ্গ। এটার ব্যাখ্যাটা কি? শেক্সপিয়ার used irony in the play 1 where the audience knows something that the characters do not. শেক্সপিয়ার বিদ্রূপ বা ব্যঙ্গ ব্যবহার করেছেন যেখানে দর্শকরা এমন কিছু জানে যা চরিত্ররা জানে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য ট্রায়াল সিন, বিচারের দৃশ্যে, দ্য অডিয়েন্স ইজ অ্যাওয়ার অফ পর্সিয়াস আইডেন্টিটি while the characters are not. দর্শকরা পর্সিয়ার পরিচয় সম্পর্কে সচেতন যদিও চরিত্রগুলো নয়। এই 4টা ক্যারেক্টার নিয়েই আমরা আলোচনা করলাম। আলোচনাটাই এখানেই শেষ হলো। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.